সমাজের মধ্যে অনেক এরকম লোক আছে যে স্ত্রীর ওই ইনকাম খায় না? কটা লোক আছে এরকম? গোষ্ঠীর লোন নিয়ে নিয়েছে, ওই পালিয়ে গেছে বিদেশ। এখন লোন চালাইছে কে? বিয়ে করেছে অমুক বাবু, আর ওর বহুকে দেখছে তমুক দাস। দেখে না এই গোষ্ঠীর লোন গুলো কি? আল্লাহু আকবার। ওটা তো বলা যাবে না। স্বামীকে জীবনে আপনি বলে কথা বলেনি। স্বামীকে জীবনে কি বলেনি? আপনি বলেনি। যে স্ত্রী, সেই স্ত্রী ওই 420 ছেলেটা যে গোষ্ঠীর লোন নিতে আসে, তাকে সার ছাড়া কথাই বলা যাবে না। আর আপনি যদি ছোঁড়া বলে দিয়েছেন, তো সেদিন আর বাড়িতে রান্না হবে না। আল্লাহু আকবার। যতজন গোষ্ঠীর লোন দিতে যায়, আপনি মিলাবেন কথা, বিনা ঘূর্ণি করা শাড়ি না পড়ে গেলে তো যাওয়াই যাবে না। বন্ধু, তুমি কি জানো তোমার স্ত্রীর এমন ভাবে ওই গোষ্ঠীর লোন আমার ছেলেটার আগা দিকে বসে থাকে, মনে হয় তোমার স্ত্রীকে তুমিও ওই রকম করে কোনোদিন দেখো না। আর আজকে এরা জান্নাত নেবে। ওই জাতি, যে জাতি নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে জেনা করতে পাঠায়, ব্যভিচার করতে পাঠায়, সে জাতিকে যদি ইহুদি খ্রিস্টানেরা বোমা দিয়ে ধ্বংস না করবে, তো ধ্বংস করবে কাকে? ওটা জেনা নয়, খালি একজন আর একজনের পাশে সুতলেই জেনা। আল্লাহর নবী বললেন, এই নামে তাজনিয়ানে, চোখ দুটি জেনা করে। উজনানে তাজনিয়ানে, কান দুটি জেনা করে। আল্লাহর নবী বললেন, রিজলানে তাজনিয়ানে, পা দুটি জেনা করে। ইয়াদানে তাজনিয়ানে, হাত দুটি জেনা করে। আল্লাহর নবী বললেন, আল ফাহমু ইয়াজনি, মানুষের মুখ, মানুষের জিহ্বাও জেনা করে। এই গোষ্ঠীর লোন নেনেওয়ালা পুরুষ, টুকটুকি নিয়ে তুমি এলাকায় টুকটুকি চালিয়ে বেড়াও, আর তোমার স্ত্রী যে গোষ্ঠীর লোন দিতে গিয়ে ওই অমুক দাস তমুকের কাছে নিজের ইজ্জত বিক্রি করে আসছে, এর হিসাব কে দেবে? আল্লাহ নবী বললেন, চোখ দুটা জেনা করে। তো চোখের জেনা কি গো? একটা চোখ আর একটা চোখের কাছে যে সুখে থাকবে নাকি? কথা বুঝে না এরা। চোখের জেনা কি? চোখ দিয়ে দেখা। আপনারা বুঝেন না কথা নাকি? চোখ দিয়ে দেখা। চোখের জেনা কি? ওটাই যেটা আপনার বউকে দেখে। আর দেখবে কি, ওই যে দেখছেন জালসা মানে কি, গোটে চ্যাংড়া ছেলে খালি ফিরি ফিরি জিনিস দেখতে এসছে রাস্তাঘাটে, চোখ ধরে দেখে নেবে, আর রাত ভেঙে একদম সকালে ওই হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, তখন শয়তান নাকের ফুটো দুটোই ঘুমায়। শয়তান ঘুমায় কোথায়? নাকে ঘুমায়। মিস্টার শয়তান মানুষের নাকের ভিতরে ঘুমায়। আর দেখবেন যখনই ফজরের সময় হয়, ঘুমটা বেশি আসে না? যখন ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকলো, তখন ওই শয়তান তার নাকে মুতে দিয়ে চলে গেল। আজ জাতির কি অবস্থা! প্রিয় বন্ধু, আল্লাহর নবী বলেছেন, চোখ জেনা করে, পা জেনা করে, হাত জেনা করে। আজকে কি আমাদের বহু বেটিরা গোষ্ঠীর লোন দিতে গিয়ে জেনা করে না? কখন আপনি শিখবেন গোষ্ঠীর লোন হারাম? এতে কোনো সন্দেহ নেই। গোষ্ঠীর লোন সুদ, এতে কোনো সন্দেহ নেই। গোষ্ঠীর লোন যারা নিয়েছে তারা হারাম খায়। গোষ্ঠীর লোন যে মেয়ে দিতে যায়, সে জেনা করে, সে ব্যভিচার করে। ওই যে 420 ছেলেটা আসছে, তার সঙ্গে আপনার বহু বেটি জেনা করে। বন্ধু, ওটা হচ্ছে চোখের জেনা, আর এরও শাস্তি কাল কিয়ামতের দিনে হবে। এই ব্যাপারে আল্লাহকে দেখে ভয় করেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রীদের সৃষ্টি করা হয়েছে লিতাসকুনু ইলাইহা, যাতে করে পুরুষকে প্রশান্তি দেয়। পুরুষকে কি দেয়? প্রশান্তি দেয়। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বললেন, স্ত্রীদের সৃষ্টি করা হয়েছে কি কারণে? স্ত্রীদের সৃষ্টি করা হয়েছে লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্বামীকে প্রশান্তি দেয়, স্বামীর মন জয় করে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল আদুল্লুকুম
আমি কি তোমাদেরকে বলে দেব নিসায়ে আহলিল জান্নাত, কোন মহিলারা জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, আমি কি বলবো কোন মহিলারা জান্নাতে যাবে? তখন সবাই বলেন আল্লাহর নবী, কারা জান্নাতে যাবে? কোন বিটি ছেলেরা জান্নাতে যাবে? তখন আল্লাহর নবী বললেন, আল ওয়াদুদ, যে জান প্রাণ দিয়ে নিজের স্বামীকে ভালোবাসবে। যে কি করবে? জান প্রাণ দিয়ে স্বামীকে ভালোবাসবে। স্বামীকে যে কত ভালোবাসে ওটা তো জানাই আছে। স্বামী স্ত্রীর ভালোবাসা আজকাল তো সাপ বিজি হয়ে আছে। সাপ বিজি বুঝেন? এই পকেটে মাঝে মধ্যে আপনাদের টাকা পয়সা হারায় না? হারাই। পকেট থেকে মাঝে মধ্যে টাকা পয়সা হারাই কি হারায় না? সন্দেহ কাকে করেন বলেন তো? স্ত্রীকে। কাকে করেন? স্ত্রীকে করে। কথা বলে না এরা, না এদের দিকে হারাই না। পকেট থেকে মাঝে মধ্যে মনে হলো যে 100 টাকা নোট গালা যে 3 খান ছিল রে, 2 খান হলো কি করে? মাঝে মধ্যে এরকম হয় না? সন্দেহ আগে কাকে হয়? আগে ওকে হয়। লেন এইবার ভালোবাসা আমাদের কত সুন্দর। আর ও কিন্তু সব কাঁচামাল নয়। পকেট থেকে 100 টাকা নেওয়ার পরে যদি একটু বলে দিয়েছেন ওকে, তো আপনার 100 টাকা তো গেছে গেছে, 1 বস্তা গেলেও শুনতে হবে আপনাকে। তোমার খালি টাকাই হারায়, রাখতে ঢং নাই, আর তুমি খালি সন্দেহ করো। গোনা টাকা রাখবে। ওই বলে না, চোরের মায়ের আজকে গলা বড়। চোরের মায়ের কি গলা বড় আজকে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের বানিয়েছেন স্বামীর মন জয় করার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহ নবী যখন বাড়ি আসতেন, যদি দেখতে পেতেন বাড়ি সাজালো গোছালো নেই, তো আল্লাহ নবী বাড়ি সাজাতে গোছাতে লাগতেন। অনেক সময় আম্মা জান আয়েশা বলছেন, আমরা আটা ছানতে পারতাম না। আটা ছানা বুঝেন? আটা ছানা বুঝেন না? আয়েশা বলছেন আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী, যে আমরা অনেক সময় আটা গুঁদতে পারতাম না, আটা ছানতে পারতাম না, তো আল্লাহ নবী আমাদেরকে আটাটা ছেনে দিতেন। আম্মা জান আয়েশা বলছেন, অনেক সময় আল্লাহ নবী নিজের কাপড় নিজে সাফ করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, আমাদেরকে গৃহস্থালির কাজে সহযোগিতা করতেন। গৃহস্থালির কাজ মানে সবকিছু হতে পারে, মাঝে মধ্যে সবজি কাটাও হতে পারে, পারে না? মাঝে মধ্যে ভাতের হামাও হতে পারে। আল্লাহ নবী গৃহস্থালির কাজ করেছে গো। আর আপনার বেটা যদি আপনার স্ত্রীর জন্য একদিন রুটি পাকিয়েছে, তো আপনি বলছেন আমার কে আব্দুল্লাহটা ভাড়োয়া হয়ে গেছে রে, বলেন না? আল্লাহু আকবার। একদিন দেখেছেন আপনার ছেলে আপনার বৌমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, তাহলে আপনি বলছেন কার সাথে যে বিয়ে দিন, আমার বেটাকে বসে করলে। আস্তাগফিরুল্লাহ। বরঞ্চ আপনাকে খুশি হওয়া উচিত ছিল। এটা পরের বেটি নয়, এটা কবুল করা তার স্ত্রী। আপনার ছেলে আপনার বৌমাকে ভালোবাসছে এত, আপনাকে খুশি হওয়া উচিত ছিল। এই ভাড়োয়া হয়ে গেছে এই শব্দটা আপনার মুখে মানায় না। আরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলছেন, আমি একদিন দেখছি মসজিদের আগা দিকে, মসজিদে নববী, মসজিদের আগা দিকে কিছু লোক খেলা খেলছে। মসজিদে নববীতে তার বারান্দাতে কিছু লোক কি করছে? খেলা খেলছে। তীরন্দাজি খেলা, মানে কে ঠিক জায়গায় তীর চালাতে পারে, এই প্রতিযোগিতা চলছে। তখন আম্মা জান আয়েশা টুকি মেরে উঁকি মেরে দেখার চেষ্টা করছেন, তো জান্নাটা এত উঁচাতে যে তার মুখ আর যাচ্ছে না। আম্মা জান আয়েশা দেখার চেষ্টা করছেন, মুখ আর যাচ্ছে না। তখন আল্লাহর নবী দেখতে পেলেন যে আয়েশা খেলা দেখার ইচ্ছে করছে, কিন্তু দেখতে পাচ্ছে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সহযোগিতা করলেন। আয়েশা আল্লাহর নবীর গায়ে ভার দিয়ে উঁচু হলেন এবং টুকি মেরে মুখ বাড়িয়ে ওই মসজিদে নববীর আগা দিকে যে সবাই খেলাখেলি করছিল ওগুলো আম্মা জান আয়েশা দেখতে লাগলেন। কার সহযোগিতায়? স্বামীর সহযোগিতায়। অনেকক্ষণ খেলা দেখতে 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 আল্লাহ নবী বলছেন, আয়েশা একবার নামো, অনেকক্ষণ হয়েছে। তখন আয়েশা বলছেন, আরে দাঁড়ান, আর একটু খেলা দেখবো।
আবার খেলা দেখতে 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 আবার আল্লাহ নবী বলছেন আয়েশা একবার নামো, আবার আয়েশা বলছেন না না দাঁড়ান দাঁড়ান আরেকটু দেখি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বললেন স্ত্রীকে যে আয়েশা চলো, হয়েছে একবার। তখন আম্মাজান আয়েশা বললেন আচ্ছা ঠিক আছে চলেন তাহলে। আল্লাহ নবীর এটা সুন্নাত যে মাঝে মধ্যে স্ত্রীদেরকে খুশি করার জন্য কোন জায়গা ঘুরতে নিয়ে যাবেন। কি করবেন? কোন জায়গা ঘুরতে নিয়ে যাবেন। ফের ঘুরতে ফের সিনেমা দেখতে নিয়ে চলে যান না। বুঝতে পারলেন কি পারলেন না? ও সিনেমা দেখাটা ঘুরতে যাওয়া নয়, সিনেমাটা হচ্ছে নিজের বহুকে জেনার আড্ডায় ছেড়ে দেওয়া। বাপরে কত যে মজা লাগছে, উমুক ছোঁড়া মানে টিভির ওই ছোঁড়া গেলা আপনার বহুর আগা দিকে কত যে কোমর দুলাচ্ছে। ওই বেটা ছেলে আর বেটি ছেলে নাচছে, তো জামাইটা দেখছে বেটি ছেলের দিকে আর স্ত্রীটা দেখছে বেটা ছেলের দিকে। এই হচ্ছে দুনিয়া আমাদের। এই ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। স্ত্রীরা আমাদের যে স্ত্রীদের যে আমরা কর্তা, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে। ভাই আমি আপনাকে বলছিলাম আল্লাহর ভয়ের ব্যাপারে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর ব্যাপারে আল্লাহকে দেখে ভয় করে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বামী স্ত্রীর অধিকারের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার স্ত্রী হচ্ছে তোমার জন্য পোশাক আর তোমার স্ত্রীর জন্য তুমি হচ্ছে পোশাক। এই পোশাক বুঝেন আপনারা? এই যেগুলা পরে আছি এগুলা কি বলে? জামা কাপড়। আল্লাহ তাআলা বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার স্ত্রীর পোশাক আর তোমার স্ত্রী তোমার পোশাক। পোশাক মানে কি বুঝতে পারলেন আপনারা? যেগুলো আপনারা পড়ে আছেন। কেন আল্লাহ এটা উদাহরণ দিলেন? কেন আল্লাহ বললেন যে তোমার স্ত্রীরা হচ্ছে তোমার পোশাক? আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক দিয়ে এক অপরের মান সম্মানকে বুঝিয়েছেন। আমি উপস্থিত যতজন আছেন আমি বলতে চাইছি, বলেন তো আমার আপনার ইজ্জত ঢাকা আছে কিসে? যদি বলেন কিসে? পোশাক যদি না থাকে সবটি বেইজ্জত হয়ে যাব না? আল্লাহ তাআলা বলছেন তোমার স্ত্রীরা হচ্ছে তোমার জন্য পোশাক। মূলত পোশাক নয়, আমাদের স্ত্রীরা হচ্ছে আমাদের ইজ্জত। আল্লাহ তাআলা বললেন তোমার স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক। এর আরেকটা মানে হতে পারে, যেমন পোশাক পরতে গেলে মানুষকে দেখতে সুন্দর লাগে, পোশাক পরতে গেলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, অনুরূপ ভাবে স্ত্রী পোশাক পরতে গেলে একটু সৌন্দর্য বৃদ্ধি পায় না? আমরা বলি না ভাই তোমাকে মানেছে, বলি না? তো মানেছে কি? ওয়ান নাক বল্টু হেলওয়া টাইট কিছু এদিক ওদিক হলো নাকি? ওটি তো ওটি আছে, পোশাকটাতে তাকে সুন্দর বানিয়ে দিল। এর মানে স্ত্রী যদি ঠিক হয় মানুষের চেহারাতে এমনিতে খুশি খুশি থাকে, থাকে না?